হরে কৃষ্ণ। নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমার নাম সুজয় নৃসিংহ দাস। আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান। তো আজকে 18 জুন মঙ্গলবার, পাণ্ডবার নির্জলা একাদশী। কারা কারা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাহলে ডোমজুর মন্দিরে যাবেন, আশেপাশে যাদের ইস্কন মন্দিরে সেখানে যাবেন। তো পাণ্ডবা নির্জলা একাদশীতে কীভাবে ভগবানকে তুলসীর পাতা ফুল দিতে হয় সেটা আমি আপনাদের আজকে দেখাবো। তো অবশ্যই সুন্দরভাবে মঙ্গল আরতি করবেন 4:30, 4:30 পর তুলসী আরতির পর আপনি মন্দির বন্ধ করে সুন্দরভাবে ভগবানকে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে তুলসীর পাতা ফুল নিবেদন করবেন। তাহলে স্বীকৃতি অর্জন হবে। এই পাণ্ডবা নির্জলা একাদশী পঞ্চপাণ্ডবদের মধ্যে ভীম করেছিলেন। বছর কোনো একাদশী করতেন না, সবাই করতেন কিন্তু ভীম করতেন না। তাই ভগবান তাকে বলেছিলেন যে তুমি যদি সারা বছর না করো, একটা একাদশী আছে, সেটা হচ্ছেন পাণ্ডবা নির্জলা একাদশী। তোমার সারা বছরের একাদশী একদিনে পূর্ণ হয়ে যাবে। সেই ভীমসেন করেছিলেন সেই একাদশী। আপনারাও করলে সারা বছরের একাদশীর ফল আপনারা অবশ্যই পাবেন। এর মধ্যে অনেক মাহাত্ম্য আছে। অবশ্যই আপনারা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য আপনারা পড়বেন। আমার কাছে আছে একাদশী মাহাত্ম্য। তো আপনারা এই একাদশী মাহাত্ম্য, এটা হচ্ছেন পাণ্ডবা নির্জলা একাদশী। দেখুন এই যে মাহাত্ম্য কথাটা আছে, এটা আপনাকে পড়তে হবে। কেন পড়বো, কী জন্য পড়বো, এর মধ্যে সমস্ত কিছু আছে। আপনারা অবশ্যই দেখে পড়ে নেবেন। আর অবশ্যই কী কী খাবেন, অবশ্য নির্জলা, তো পাণ্ডবা নির্জলা একাদশী মানে নির্জলা মানে কিচ্ছু খাওয়া যাবে না, না খেয়ে আপনাকে থাকতে হবে। আর যদি মনে করেন যে না খেয়ে থাকতে পারছি না, আপনি জল খেয়ে করবেন, জল না খেয়ে করতে পারলে ফল খেয়ে করবেন, ফল না খেয়ে করতে পারলে কী খেয়ে করবেন, কিছু তো বলেন নেই। আপনার উপরে নির্ভর করবে, আপনি পাণ্ডবা নির্জলা একাদশী ঠিকমতো করবেন। আর অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশীর পরের দিন পারণ আছে, পারণটা আপনারা ঠিক টাইম মতন করে নেবেন। কটায় আবার অনেক লেট হবে। তো অবশ্যই আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে আমি আপনাদেরকে পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে কীভাবে ভগবানকে তুলসীর পাতা ফুল নিবেদন ফুল আমি দেবো পাণ্ডবা নির্জলা একাদশীর দিন। অবশ্যই দেখছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ, আর এখানে পঞ্চতত্ত্ব, সুভদ্রা বলরাম, নৃসিংহ ভগবান, তুলসী মহারানী দেখতেই পাচ্ছেন সামনে আছে। আর এখানে আমি দেখছেন তুলসীর পাতা আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো গ্লাস দেবেন ভগবানকে। আর এখানে ফুল আছে, আপনারা কিভাবে দেবেন। তো কালকে তুলসীর পাতা এগুলো থাকবে, আপনি এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তো আমি পরিষ্কার করে নিয়েছি, দেখুন সুন্দরভাবে। আমার কাছে রুমাল ছিল, আপনারা রুমাল ব্যবহার করবেন। এরকম রুমাল ব্যবহার করে ভগবানকে পরিষ্কার করে দেবেন। পঞ্চতত্ত্বকে পরিষ্কার করবেন, জগন্নাথ সুভদ্রা বলরামকে পরিষ্কার করবেন, নৃসিংহ ভগবানকে পরিষ্কার, গুরু পরম্পরাকে পরিষ্কার করবেন, সকলকে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন। এবার তুলসী পাতা দেওয়ার জন্য কি কি উপকরণ লাগবে, উপকরণ বলতে গেলে তুলসীর পাতা আপনি সুন্দরভাবে এইরকমভাবে বেছে বেছে নেবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন চন্দন কাঠ, এটাকে ঘষে নেবেন। আর একটা ঘণ্টা লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা জল অবশ্যই লাগবে। এর উপরে গঙ্গা জল দিয়ে আপনি সুন্দরভাবে আপনি এটাকে ঘষে নেবেন। সুন্দরভাবে ঘষে আপনি তারপরে তুলসী পাতাগুলো সুন্দরভাবে পেতে নেবেন এর উপরে। আমি ঘষে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। দেখুন তুলসীর পাতা চন্দন কাঠ ঘষে সুন্দরভাবে আমি এখানে লাগিয়ে দিয়েছি। এবার এখান থেকে তুলে আপনি সোজা ভগবানের চরণে চলে যাবেন। অবশ্যই ঘণ্টা বাজাবেন, মুখে কীর্তন করবেন। এই যে ঘণ্টা আছে, ঘণ্টা অবশ্যই বাজাবেন, মুখে কীর্তন করবেন। আমি করব না, কারণ হচ্ছে আমি ভিডিও তৈরি করছি, আপনাদের বোঝাচ্ছি, ওই জন্য করছি না। অবশ্যই আপনারা ঘণ্টা বাজিয়ে বাজিয়ে কীর্তন করতে করতে ভগবানের চরণে এইভাবে দেবেন। আমি যেভাবে দিচ্ছি এইভাবে সুন্দরভাবে। এর আগেও ভিডিও আছে আমার এইরকম, যে কীভাবে ভগবানের চরণে তুলসীর পাতা দেওয়া হয়। অবশ্যই একাদশীর দিন একটা ভালো সুন্দর একটা দিন, সেই দিনে আপনারা দেবেন। যে যেরকম দিতে পারে সে সেরকম দেবেন। দেখছেন ভগবানের চরণে আমি দিয়েছি। এইবার আপনি দেবেন জগন্নাথের চরণে, ঘণ্টা বাজাবেন, কীর্তন অবশ্যই করবেন। জগন্নাথের চরণে দিলাম, বলদেবের চরণে। ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম থেকে সমস্ত জিনিসের সৃষ্টি। আর তারপরে হয়ে গেল। এবার পঞ্চতত্ত্বের মধ্যে আপনি কাদের কাদের দেবেন। দেখছেন মহাপ্রভু আছে, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই মহাপ্রভু রূপে এসেছিলেন আমাদের ধরাধামে জীবজগৎকে উদ্ধার করবার জন্য। দেখুন আমি যাকে যাকে দিচ্ছি আপনিও সেরকমভাবেই দেবেন, যেটা আমি শিখেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর নিচে আছে হচ্ছেন অদ্বৈত আচার্য, তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, স্বয়ং সদাশিবের অবতার। হয়ে গেল।
এবার আপনি নৃসিংহ ভগবানকে আপনি দেবেন, নৃসিংহ ভগবানকে দেবেন। নৃসিংহ ভগবানের 108টি তুলসী পাতা দেওয়ার বিধি আছে, সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আপনাকে। তো দেখলেন আমি কাকে একে দিয়েছি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চতত্ত্বের মধ্যে গৌর নিতাই, অদ্বৈত আচার্য, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীকে দেবেন না, নৃসিংহ ভগবান। বুঝতেই পারছেন, দেখছেন আমি দিয়েছি, আপনারা এইভাবে দেবেন। তুলসী মহারানী আছে, তুলসী মহারানীকে আপনি ফুল দেবেন। আর এখানে মহাদেব আছে, গুরু পরম্পরা আছে, কারোকে দেওয়ার দরকার নেই, হয়ে গেল। এবার আপনি প্রত্যেকটা গ্লাসে আপনি জল দেবেন। 2টো গ্লাস আছে, সবাইকে দিতে পারেন, আমি 2টো গ্লাসে দিচ্ছি, আপনি সবাইকে 1টি করে গ্লাস দিতে পারেন। তার মধ্যে তুলসীর পাতা দিয়ে দেবেন, জল দিয়ে দেবেন। আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আপনি একটু গঙ্গা জলের ছিটা এর উপরে দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা ভগবানের পাশে দিয়ে দেবেন, আর এটা ফেলবেন না, আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করার চেষ্টা করবেন। আজকে তো একাদশী, আপনারা যদি নির্জলা করেন তাহলে একটা আলাদা ব্যাপার হয়ে গেল। এবার ফুল আপনি কীভাবে দেবেন, ফুলটা আপনি ধুয়ে পরিষ্কার করে নেবেন, নিয়ে গঙ্গা জল দিয়ে একটু দিয়ে দেবেন, দিয়ে যেরকম বললাম আপনাদেরকে সেরকমভাবে আপনি দেবেন। ফুল দেওয়ার জন্য আপনি সেই একই রকম ঘণ্টা বাজাবেন, মুখে কীর্তন করবেন, করতে করতে আপনি ভগবানের চরণে দেবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনার যদি সুর ভালো না হয় তাতে কোনো অসুবিধা নেই, আপনি কীর্তন করতে না পারলাম যে কীর্তন করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও মহামন্ত্রটা জপ করতে পারি, সেটা আমি সেইভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে নৃসিংহ ভগবানকে দেবেন। আর অনেকে জিজ্ঞাসা করবেন যে গোপাল গেল কোথায়, গোপাল গেছে আমাদের শান্তিপুরে দেশের বাড়িতে। আর এখানে তুলসী মহারানীকে দেবেন, প্রথমে স্বয়ং মহাদেবকে দেবেন, তারপরে তুলসী মহারানীকে দেবেন। এবার আপনি গুরু পরম্পরাকে দেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেবেন, আগে থেকে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি দেবেন। আমি দিচ্ছি, এইভাবে আপনি দেবেন। আর অবশ্যই গুরু পূজা অবশ্যই করবেন। এখানে প্রণাম মন্ত্র আছে, নমো ওম বিষ্ণুপ্রদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যতারিণে, সেটা প্রভুপাদের প্রণাম মন্ত্র। এবার আপনি আপনার যে গুরুদেব যার কাছে দীক্ষা নিয়েছেন, আমি জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, গুরু মহারাজের প্রণাম মন্ত্র অবশ্যই বলবো। নমো ওম বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায়নি তাকে পাপদায়নি গৌরকথা দামোদর নগর গ্রাম তারিণে। দেওয়া হয়ে গেল। এবার যেগুলো বাঁচবে আপনি সুন্দরভাবে একটি জায়গায় রেখে দেবেন, ওটা আপনি পরে কাজে লাগাবেন। তো হয়ে গেল আমার পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে কিভাবে তুলসীর পাতা ফুল দেবেন। এবার আপনি বলতে পারেন কি খাবো প্রভু, খাওয়ার জন্য কি আছে। অবশ্যই আপনি নির্জলা করলে, নির্জলা একাদশী তো নির্জলা করাটাই ভালো। আর নির্জলা না করতে পারলে আপনি জল খেয়ে করবেন, জল খেয়ে না করতে পারলে ফল খেয়ে করবেন, ফল খেয়ে না করতে পারলে আর কি করার আছে। আপনি যদি না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনার পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে নির্জলা করার চেষ্টা করবেন। তা আমি এখনও নির্জলা আছি, এখনও পর্যন্ত কিছু খাইনি, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেইভাবে করার। অবশ্যই নির্জলা একাদশীর দিনে কিভাবে তুলসীর পাতা দেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা ঠিক মতন দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে